মোহতারাম হাজিরিন, হজ এবং উমরা অনুষ্ঠিত হয় পৃথিবীর সর্বপ্রথম ইবাদতখানায়, যেটা বিশ্ববাসীর জন্য হেদায়াত, কল্যাণ, শান্তি ও নিরাপত্তার প্রতীক। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষের কল্যাণের জন্য সর্বপ্রথম নির্মিত ঘর হলো বাইতুল্লাহ, যেটা নির্মাণ করা হয়েছে মক্কায়। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এটা বিশ্ববাসীর জন্য বরকত এবং হেদায়েতের প্রতীক। ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম, সেখানে রয়েছে বিভিন্ন নিদর্শনসমূহ, সুস্পষ্ট নিদর্শনসমূহ। তার মধ্যে একটা হইল মাকামে ইব্রাহিম। ওয়া মান দাখালাহু কানা আমিনা, বলে যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে নিরাপত্তা লাভ করবে। তাইলে পৃথিবীর সর্বপ্রথম নির্মিত ঘর কি? মক্কা। পৃথিবীর সর্বপ্রথম নির্মিত ঘর হইল মক্কা, যেটা মুসলমানদের ইবাদতখানা। আল্লাহ পাক যেটা মুসলমানদের জন্য তথা গোটা বিশ্ববাসীর জন্য বরকতময় এবং হেদায়েতের প্রতীক রূপে সৃষ্টি করেছে। বলে এই বাইতুল্লাহর হজ করা ফরজ। যার সামর্থ্য আছে ওই ব্যক্তির জন্য হজ করা ফরজ, কিন্তু অস্বীকার করলে ঈমান চলে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ফামান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক বলেন, যার সামর্থ্য আছে তার জন্য আবশ্যক হইল আল্লাহ তাআলার জন্য এই ঘরের হজ করবে, তওয়াফ করবে। আর যে ব্যক্তি এই ফরজ বিধানকে অস্বীকার করবে তার ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহকে গোটা পৃথিবীর মুসলমানদের জন্য একটা মিলন স্থান এবং নিরাপদ জায়গা বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ পাক বলে, আমি এই বাইতুল্লাহকে মুসলমানদের জন্য নিরাপদ জায়গা এবং মিলন স্থল বানিয়েছি। মিলন স্থল বানাইছে না? গোটা পৃথিবীর মুসলমান ওখানে যায় সম্মিলিত হয়, ঠিক না? মুসলমানদের ঐক্যের জায়গা বানাইছে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও, যেখানে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ বড় খুশি হয়। মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপা। যাই হোক, সেখানে নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়। তো বাইতুল্লাহ এমন একটা জায়গা যেখানে আল্লাহ তাআলা মুসলমানদের মিলন স্থল বানিয়েছেন, আল্লাহ নিজে বলছেন। কারণ গোটা পৃথিবীর মুসলমান যে যেখানে আছে, যেই প্রান্তে আছে, সেখান থেকে এই হজের মৌসুমে ওখানে কি ছুটে আসে। হজ এটা হলো শ্রেষ্ঠ ইবাদত। عن أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال إيمان بالله قال ثم ماذا قال الجهاد في سبيل الله قال ثم ماذا قال حج مبرور। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব বলেন, ঈমানুন বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা।
আল্লাহর প্রতি ঈমান আনা। এরপর আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য জিহাদ করা। জিহাদ করা। আল্লাহর হাবিবকে এরপর আবার জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব বলেন, হাজ্জুম মাবরুর, আল্লাহ তাআলার কাছে কবুল হজ, গৃহীত হজ। তাইলে হজও একটা উত্তম আমল। হজও কি একটা উত্তম আমল? আমরা এই হাদিস দ্বারা পেলাম। এই হাদিসের মধ্যে উত্তম আমল তিনটা জিনিসকে বলা হয়েছে। সর্বপ্রথম বলা হয়েছে আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান তো আনতেই হবে। ঈমান না আনলে আমলে কি গ্রহণযোগ্য না, ঈমান আনতেই হবে। আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর দ্বিতীয় বলা হয়েছে যে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য জিহাদ করা। কি করা? জিহাদ করা। বাংলাদেশে এমন একটা পরিস্থিতি ছিল যে জিহাদের কথা বললেই জঙ্গি বলবে। কি বলতো? জঙ্গি বলতো। অথচ জিহাদ একটা ফরজ বিধান। কি বিধান? ফরজ বিধান। নামাজ পড়া যেমন ফরজ, হজ করা ফরজ, রোজা রাখা ফরজ, জিহাদও একটা ফরজ বিধান। এটা বিভিন্ন পরিস্থিতিতে এই ফরজ বিধানটা হয়ে থাকে। কিন্তু এই বিধান ফরজ। এই বিধান কি? ফরজ। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার ইমানের দুর্বলতার কারণে আমি করতে পারি না, কিন্তু এই ফরজ বিধান অস্বীকার করার কোনো সুযোগ নাই। সামনে আসতেছে যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ খুবই সন্নিকটে। জিহাদ না করে উপায় নাই। মুসলমান দাবি করতে হলে জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে। বুঝাচ্ছে? অতএব এই বিধানকে অস্বীকার করার কোনো কি নাই, সুযোগ নাই। এই জন্য যারা করবে, যারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে জিন্দা করার চেষ্টা করবে, তাদেরকে সাপোর্ট করব। কি করব? তাদের সমর্থন করব। তাহলে আমরাও তাদের কাতারে শরীক হয়ে যাব। যাই হোক, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলো হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা। এরপর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য জিহাদ করা। এরপর সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন, হজ্জুম মাবরুর। এটি আজকে আমাদের বিষয়বস্তু। হজ নিয়ে আলোচনা করব না। হজ্জুম মাবরুর বলে গৃহীত হজ, মাকবুল হজ। শুধু কি তাই? হজ এমন একটা ইবাদত, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি হালাল টাকা দিয়ে ফরজ ওয়াজিবগুলো ঠিক রেখে সঠিকভাবে হজ আদায় করে, তাহলে ওই ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে ফিরে আসে কেমন যেন তার মা তাকে জন্ম দিয়েছে, কেমন যেন তার মা তাকে ভূমিষ্ঠ করেছে। একজন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় গুনাহ থাকে? কোনো গুনাহ থাকে না। আল্লাহর হাবিব বলেন, কোনো ব্যক্তি যদি হালাল টাকা দিয়ে ওয়াজিব, ফরজ, রুকুন, হজের রুকুনগুলো ঠিক রেখে হজ আদায় করে, তাহলে এই ব্যক্তির কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহর হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হজ করে, কার জন্য? আল্লাহ তাআলার জন্য হজ করে, হজ করার পরে সে কোনো কবিরা গুনাহ, কোনো অন্যায় কাজে লিপ্ত না থাকে, তাহলে ওই ব্যক্তি এমন অবস্থায় ফিরে আসে কেমন যেন তার মা তাকে ভূমিষ্ঠ করেছে। তাইলে হজ অনেক বড় একটা কি ইবাদত। ওই যে হাজরে আসওয়াদ, একেবারে চুমা দিতে পারলে গুনাহ চুইসা নিয়ে যায়। কি করে? চুমা দিতে পারলে গুনাহ চুইসা নিয়ে যায়। তবে বান্দার হক মাফ হইব না। কি হবে না? বান্দার হক মাফ হইবে না। দুইটি ইবাদত এমন আছে, যদি কোনো ব্যক্তি সঠিকভাবে আদায় করতে পারে, তাহলে তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহকে ক্ষমা করে দেবেন। কিন্তু তারপরও বান্দার হক ক্ষমা হবে না। বান্দার হকটা কত মারাত্মক! একটা হইল, যদি কোনো ব্যক্তি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে যে
বুলন্দ করার জন্য জিহাদ করতে করতে শাহাদাত বরণ করে তার সব গুনাহ মাফ, ইল্লা দাইন, কিন্তু বান্দার হক মাফ হবে না। আর একজন ব্যক্তি হইল, যদি কোনো ব্যক্তি সঠিকভাবে হজ আদায় করে, হজ আদায় করার পরে কোনো কবিরা কোনো ফাহেসা গুনাহে লিপ্ত না থাকে, তাহলে এই ব্যক্তিরও সব গুনাহ মাফ হয়ে যাবে, ইল্লা দাইন, কিন্তু বান্দার হক মাফ হবে না। বান্দার হক মাফ হবে না। তাহলে বান্দার হকটা কত মারাত্মক। আজকে আমাদের সমাজে, দেশে, এলাকায়, সব জায়গায় বান্দার হক নিয়ে কি যত ঝগড়া ফাসাদ। আল্লাহর হক নিয়ে কি নেই? ঝগড়া নেই। কি নেই? আল্লাহর হক নিয়ে ঝগড়া নেই। একজনের যদি সারা বছর নামাজ না পড়ে, এই ব্যাপারে কেউ ঝগড়া করে না তার লগে, তুই নামাজ পড়ছ না, আজকে তোর সাথে কী করবো? ঝগড়া করবো। কিন্তু ওই যে বান্দার হক নিয়ে কী করে? ঝগড়া করে। বুঝাস? বান্দার হক নিয়ে তো ঝগড়া করার কোনো বিষয় না। কে কতটুকু অংশ পাবে এটা তো আল্লাহর রাসূলকে নির্ধারণ করে দিয়ে গেছে। একটা জিনিস জানা শোনা, সেখানে তো ঝগড়া লাগার কথা না, ঝগড়া লাগার কথা না। কেন লাগে? আমি বেশি খাবো। কি খাবো? আমি বেশি খাবো। সুস্পষ্ট কোরআন হাদিসে বর্ণনা দেওয়া আছে কে কতটুকু পাবে। তারপরও কেন ঝগড়া? কেন ঝগড়া? আমার অংশ তো আমি জানি কতটুকু পাবো, তাইলে ঝগড়া লাগার কথা না। যাই হোক, এই ব্যাপারে আমরা সচেতন থাকবো। বান্দার হকটা কত মারাত্মক, বান্দার হকটা কত মারাত্মক। কষ্ট করে কামাই করে খাবো, কামলা দিয়ে খাবো, হ্যাঁ, আরও যত নিম্ন শ্রেণীর কাজ আছে সেগুলো করবো, তবু কামাই করে খাবো। কী করবো? কর্ম করে খাবো। আল্লাহর হাবিব কর্ম করে খাইছে, নিজে ছাগল চড়াইছে। কি করছে? সমস্ত নবীরাই কর্ম করছে। ঠিক আছে, ব্যবসা করছে। আমাদের নবী ব্যবসা করছে, সিরিয়ায় ব্যবসার জন্য কয়েকবার গেছে। ঠিক আছে, মক্কায় ব্যবসা করছে। তাহলে কর্ম করা কি দোষণীয় না? কর্ম করবো, ঠিক আছে। তাহলে বলতেছিলাম যে হজ এমন একটা আমল, যদি কেউ করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত সব গুনাহকে মাফ করে দেবে। শুধু কি তাই, আল্লাহর হাবিব অন্য এক হাদিসের মধ্যে বলেন, হজের বিনিময় হলো একমাত্র জান্নাত। আল্লাহর হাবিব বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত যত গুনাহ আছে আল্লাহ পাক সব গুনাহকে মাফ করে দেন। আর হজ্জে মাকবুল অর্থাৎ গৃহীত হজ, যেই হজটা আল্লাহ পাক কবুল করেন, তার বিনিময় হলো একমাত্র জান্নাত। যেই ব্যক্তি সঠিকভাবে হজ করতে পারবে তার বিনিময় কি? জান্নাত। তার বিনিময় জান্নাত। শুধু কি তাই, আল্লাহর হাবিব অন্যত্র বলেছেন, তিন ব্যক্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মেহমান। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وفد الله ثلاثة الغازي والحاج والمعتمر। সরকারে দো আলম বলেন, তিন ব্যক্তি হলো আল্লাহ তাআলার খাস মেহমান। একজন হইল গাজী, যে জিহাদ থেকে যুদ্ধ করে ফিরে আসছে, এই ব্যক্তি আল্লাহ তাআলার মেহমান। আরেকজন হইল ওয়াল হাজ, হজ আদায়কারী। আরেকজন হইল ওয়াল মুতামির, উমরা আদায়কারী। কত বড় একটা ফজিলত যে হজ করলে সে আল্লাহ তাআলার কি হয়ে যায়? মেহমান হয়ে যায়। তাইলে হজ করতে হবে, হজের অনেক ফজিলত রয়েছে। মুহতারাম হাজিরিন, আমাদের অনেকের সামর্থ্য আছে, আমরা কিন্তু হজ করি না। বলে আমার উপর হজ ফরজে হয় না। কি হয় নাই? হজ ফরজ কার উপর? বোঝেন, যদি কোনো ব্যক্তি হজ থেকে আসার আগ পর্যন্ত পরিবারকে ভরণ পোষণ দেওয়া যাইতে পারে, আর হজে যাওয়ার আসার খরচ তার কাছে থাকে, এই ব্যক্তির উপরে কি হজ ফরজ? তাইলে অনেকের উপরে কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। এখন আমরা হজ করতেছি না কেন? টাকার মায়ায়। কেন? টাকার মায়ায়। সাবধান, আল্লাহর হাবিব কত কঠোর কথা বলছেন। عن علي رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله فلا عليه أن يموت يهوديا أو نصرانيا
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি মক্কায় পৌঁছার মতো তার সামর্থ্য আছে, পাথেও আছে, অর্থকড়ি আছে, আর এই ব্যক্তি হজ করলো না, এমতা অবস্থায় সে মারা গেল, আল্লাহর হাবিব বললেন, ফালা আলাইহি আইয়ামুতা ইহুদিয়ান আও নাসরানিয়ান, এই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আমি তার দায়ভার গ্রহণ করব না। তাহলে কত কঠোর কথা বলছে। আর কোনো ক্ষেত্রে এমন কঠোর কথা বলে নাই, কি করেন নাই, কোনো কঠোর কথা বলে নাই। বলে যেই ব্যক্তির বাইতুল্লাহ যাওয়ার মতো পাথেও আছে, অর্থকড়ি আছে, আর সে গেল না, এমত অবস্থায় তার মৃত্যু হয়ে গেল, আল্লাহর হাবিব বলেন সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আমি তার দায়ভার গ্রহণ করব না। তাহলে কত কঠোর কথা বলছে। টাকার মায়া ছাড়তে পারি না, টাকা কবরে মনে হয় নিয়ে যাইবে, হ্যাঁ, 3 টুকরা কাপড় ছাড়া আর কিছুই কি যাবে না, 3 টুকরা কাপড় ছাড়া আর কিছুই সঙ্গে যাবে না। টাকার মায়া যতই করি না কেন, টাকার মায়া যতই করি না কেন, ওই টাকা আমাকে কোনো উপকার করতে পারবে না। এই জন্য যাদের সামর্থ্য আছে আমরা অবশ্যই কি করব, হজ আদায় করব। হজের মধ্যে একটা আমল হইল তওয়াফ করা, রোকন হইল তওয়াফ করা। তওয়াফের কত ফজিলত আল্লাহর হাবিব বলেন, মান তাওয়াফা বিল বাইতি সাবআন লা ইউকাল্লিমুহু ইল্লা বিসুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুহিয়াত আনহু আশরু সাইয়্যাতিন। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহ যে 7টা চক্কর মারে, তওয়াফ দেয়, 7টা কি করে তওয়াফ করে, আর ওই অবস্থায় কোনো কথা বলে না, শুধু এই দোয়াটা বলে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আছে হাদিসে। যাই হোক, এই দোয়াটা শুধু পাঠ করে আর 7 বার তওয়াফ করে, আল্লাহর হাবিব বলেন, মুহিয়াত আনহু আশরু সাইয়্যাতিন, তার থেকে 10টা গুনাহ মিটিয়ে দেওয়া হয়। অকুতিবাত লাহু আশরু হাসানাতিন, এবং তার জন্য 10টা নেকি লিখে দেওয়া হয়, এবং তার জন্য আরো 10টা মর্যাদা বুলন্দ করা হয়। তাইলে হজের একটা বিধান হইল তওয়াফ করা, কি করা, তওয়াফ করা। শুধু কি তাই, যখন আরাফার 9 জিলহজ আরাফার ময়দান কায়েম হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন দুনিয়ার আসমানে চলে আসে, এসে ফেরেশতাদের সাথে গর্ব করে করে বলতে থাকে, দেখো আমার বান্দারা এলোমেলো কেশে ধুলি মলিন ভেসে দূর দূরান্ত থেকে তাকবীর বলতে বলতে আমার কাছে চলে আসছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেয়, তাদেরকে কি করে দেয়, ক্ষমা করে দেয়। হজের মধ্যে আরেকটা জিনিস রয়েছে, হাজরে আসওয়াদ, কালো পাথর। বলে এই কালো পাথর যদি চুমা দেওয়া যায় তাহলে গুনাহ কি সব মাপ। শুধু কি তাই, চমৎকার একটা হাদিস আল্লাহর হাবিব বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يبعثن الله الحجر يوم القيامة له عينان يبصر بهما ولسان ينطقه ويشهد لمن استلم عنه بحق। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজরে আসওয়াদকে জমিন থেকে উঠাইবেন। বলে এমন অবস্থায় উঠাইবেন, তার 2টা চোখ থাকবে, যে চোখ দিয়ে সে দেখবে, তার জবান থাকবে, যে জবান দিয়ে সে কথা বলবে। ওই দিন ওই ব্যক্তির নেক আমলের ব্যাপারে সাক্ষ্য দিবে, যে তাকে চুমা দিয়েছে, স্পর্শ করেছে। হ্যাঁ, অনেক ফজিলত। এই জন্য আমরা হজ করব, যার টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, হজ করব। বলে দৈনিক 120টা রহমত ওখানে অবতীর্ণ হয়, আল্লাহ পাক নাজিল করেন। এর মধ্যে থেকে 60টা রহমত হইল যারা তওয়াফ করে, কি করে, 60টা রহমত হইল যারা তওয়াফ করে, আর 40টা রহমত হইল যারা নামাজ আদায় করে, আর 10টা রহমত হইল যারা দর্শন দেখে। এই জন্য পৃথিবীতে একটা জায়গায় এমন আছে যেখানে শুধু তাকাই থাকলেই সওয়াব, কি হয়, তাকাই থাকলেই সওয়াব। আর কোথাও এমন নাই, কি নাই, কোথাও এমন নাই, তাকাই থাকলেই কি শুধু সওয়াব। এই জন্য যাদের সামর্থ্য আছে অবশ্যই আমরা হজ করব, কি করব, হজ করব। হজ এটা ফরজ বিধান, এটা কোনোভাবেই যেন আমার থেকে বাদ না পড়ে, যার সামর্থ্য আছে। ঠিক আছে,
এই হজের বিধান আসলে, হজের সময় আসলে, কোরবানির সময় আসলে কিছু মানুষের চুলকানি ওঠে। কি ওঠে? চুলকানি ওঠে, বুঝলেন না? নাস্তিক শ্রেণীর কিছু মানুষ আছে না, এদের কি হলো? চুলকানি ওঠে। ওই হজ করা মানে কি? অযথা টাকা পয়সা নষ্ট করা। আবার কোরবানি আসলে বলে কি, এই অযথা গরুগুলো জবাই করে দেশের সম্পদ নষ্ট করে। কি করে? দেশের সম্পদ নষ্ট করে। এই ধরনের চুলকানি লোক আগে অনেক ছিল, এখন কমছে। কি করছে? অনেক কমে গেছে, আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে আরও কম।